হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি মঙ্গোলিয়ান মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আন্ডার দ্য পাওয়ার অফ দ্য ইটারনাল স্কাই বা অনন্ত নীল আকাশের শক্তির নিচে। মুভিটি পরিচালনা করেছেন বালজিনিয়াম বেগস এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন এন খয়াত ভ্যান, সুভত নামশ্রাই, সারা নতুন সাম্বু, টুমুর বাতার, টগেস্মিথ চার, গাল সাইখান, বেক ওচির, লক্সুরেন ও আরও অনেকে। মঙ্গোলিয়ার বিস্তীর্ণ তৃণভূমির উপর অনন্ত নীল আকাশ চিরকালে নীরবে তাকিয়ে থাকে। এই আকাশের নিচেই জন্ম নিয়েছে এক শিশু, যার নাম ছিল তেমুজিন। কেউ তখন জানত না এই দুর্বল অনাহারে কষ্ট পাওয়া শিশুই একদিন হয়ে উঠবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী সম্রাট চেঙ্গিস খান। তেমুজিনের জন্ম হয় মঙ্গল গোত্রের এক যোদ্ধা পরিবারের সন্তান হিসাবে। তার পিতা ইয়েসুগেই ছিলেন একজন সম্মানিত গোত্র নেতা। ছোটবেলা থেকে তেমুজিন তার বাবার কাছে থেকে যুদ্ধ, ঘোড়াসওয়ারি এবং গোত্রের নিয়মকানুন শিখতে শুরু করেন, কিন্তু ভাগ্য ছিল নির্মম। একদিন ইয়েসুগেই শত্রু গোত্রের দ্বারা বিষ প্রয়োগে নিহত হন। বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে তেমুজিনের পরিবার সমাজচ্যুত হয়ে পড়ে। গোত্রের লোকেরা তাকে ত্যাগ করে, খাবার ও আশ্রয় কেড়ে নেন। তেমুজিন, তার মা হোয়েলুন আর ভাইয়েরা অনাহারে দিন কাটাতে বাধ্য হয়। এই সময়ে তেমুজিন উপলব্ধি করেন শক্তি না থাকলে এই পৃথিবীতে বেঁচে থাকা যায় না। শৈশবেই তেমুজিনের জীবন নিয়ে নেমে আসে বিশ্বাসঘাতকতা। নিজের গোত্রের লোকরাই তাকে বন্দি করে দাসে পরিণত করে। লোহার শিকল গলায় বেঁধে তাকে অপমান করা হয়, কিন্তু তেমুজিন ভাঙেনি। তার চোখে তখন আগুন, স্বাধীনতার আগুন। এক রাতে সে পালিয়ে যায়। অনন্ত নীল আকাশের নিচে দাঁড়িয়ে সে প্রতিজ্ঞা করে, আমি আর কখনো কারো দাস হব না। এই পালিয়ে যাওয়াই ছিল এক নতুন যুগের শুরু। তেমুজিনের জীবনে ভালোবাসা আসে বোর্চে নামের এক নারীর মাধ্যমে। ছোটবেলা থেকে তাদের বিয়ে ঠিক ছিল। বোর্চে ছিল তেমুজিনের শক্তি ও আশ্রয়, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয়ও না। এক প্রতিদ্বন্দ্বী গোত্র বোর্চকে অপহরণ করে। এই অপমান তেমুজিনকে আরো হিংস্র করে তোলে। সে বন্ধু জামুখা এবং অন্য যোদ্ধাদের নিয়ে বোর্চেকে উদ্ধারে যায়। রক্তক্ষয়ী যুদ্ধের পর বোর্চেকে উদ্ধার করা হয়, কিন্তু তেমুজিন বুঝে যায় এই পৃথিবীতে ভালোবাসা ও শক্তির উপর নির্ভরশীল। তেমুজিন ও জামুখা একসময় রক্তবিন্দু ছিল। তারা একই স্বপ্ন দেখত, মঙ্গলদের একত্রিত করার স্বপ্ন, কিন্তু ক্ষমতা ও দৃষ্টিভঙ্গির পার্থক্য তাদের শত্রুতে পরিণত করে। জামুকা বিশ্বাস করত অভিজাতদের শাসন, আর তেমুজিন বিশ্বাস করত যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব। এই আদর্শগত দ্বন্দ্ব রূপ নেয় ভয়াবহ গৃহযুদ্ধে। একসময় তেমুজিন পরাজিত হয়, আবার ফিরে আসে। সে সাধারণ মানুষ, দাস, নিপীড়িতের পাশে দাঁড়ায়। ধীরে ধীরে তার চারপাশে গড়ে ওঠে এক বিশাল সেনাবাহিনী। এক মহাসভায় কুরিলতাই তেমুজিনকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় চিঙ্গিস খান, অর্থাৎ সমুদ্রতম শক্তির অধিকারী শাসক। এই নামের সঙ্গে সঙ্গে জন্ম নেয় এক নতুন সাম্রাজ্য। চিঙ্গিস খান শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন এক কঠোর কিন্তু ন্যায়পরায়ণ শাসক। তিনি আইন প্রণয়ন করেন ইয়াসা, যেখানে চুরি, বিশ্বাসঘাতকতা ও দুর্নীতির কঠোর শাস্তি নির্ধারিত হয়। চিঙ্গিস খানের সেনাবাহিনী ঝড়ের মতো আক্রমণ চালাতে থাকে। একে একে পতন ঘটে। মঙ্গল প্রতিদ্বন্দ্বী গোত্র, চীনের জিন সাম্রাজ্য, মধ্য এশিয়ার শক্তিশালী নগরসমূহ, যারা আত্মসমর্পণ করত তারা বাঁচত, আর যারা প্রতিরোধ করত তারা ধ্বংস হয়ে যেত। চলচ্চিত্রে যুদ্ধগুলো যেখানে হয়েছে, নির্মম বাস্তবতার আগুন, রক্ত, কান্না আর বিজয়ের উল্লাস একসঙ্গে মিশে যায়। যদিও চিঙ্গিস খাঁ ছিলেন নিষ্ঠুর বিজেতা, চলচ্চিত্রটি তার মানবিক দিকও দেখায়। গভীর রাতে সে একা বসে অনন্ত আকাশের দিকে তাকায়। সে প্রশ্ন করে, আমি কি ঠিক পথে হাঁটছি? বোর্চে, তার সন্তানরা আর অতীতের স্মৃতি তাকে তাড়া করে ফেলে। জামুকার সঙ্গে শেষ সাক্ষাতে চিঙ্গিস খাঁ তার পুরনো বন্ধুকে হত্যা করতে বাধ্য হয়। সেই মুহূর্তে তার চোখে জল আসে, কিন্তু সে জানে ক্ষমতার পথে আবেগের স্থান নেই। চলচ্চিত্রের সবচেয়ে শক্তিশালী প্রতীক হলেন ইটারনাল ব্লু স্কাই, অনন্ত নীল আকাশ। মঙ্গলদের বিশ্বাস অনুযায়ী এই আকাশই ঈশ্বর। চেঙ্গিস খাঁ নিজেকে ঈশ্বরের দূত মনে করত। সে বিশ্বাস করত, এই আকাশের শক্তিতে আমি বিশ্ব জয় করব। চলচ্চিত্রের শেষ দিকে দেখা যায় এক বৃদ্ধ চেঙ্গিস খাঁ তার সাম্রাজ্য ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সে জানে জয় চিরস্থায়ী নয়।
সে তার উত্তরাধিকারের শিক্ষা দেয় ঐক্য, শৃঙ্খলা আর শক্তির গুরুত্বের মধ্য দিয়ে বিশাল সাম্রাজ্য গঠন করা যায়।